আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মৃত্যুসজ্জায় বুজুর্গানে দিনের উপদেশ এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন আমরা এই অনুষ্ঠানে আল্লাহ পাকের নৈকট্যশীল যারা বান্দা রয়েছেন, যারা বুজুর্গ রয়েছেন, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ওনাদের বিশেষ উপদেশ যা আমাদের দুনিয়া এবং আখিরাতকে কল্যাণ করবে, দুনিয়া আখিরাতকে সুন্দর করবে, এমন উপদেশের উপর আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। আজকেও ইনশাআল্লাহ কারীম ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার একটি বাণীর উপরে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শুরুতে শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 100 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি হাজতকে পূরণ করবেন। তার মধ্যে 70টি হচ্ছে আখিরাতে, 30টি হচ্ছে দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মুহাব্বতে দুরুদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তোমাদের চরিত্র দিয়ে মানুষকে জয় করো, কারণ উত্তম চরিত্রই আসল ইসলাম। সুবহানাল্লাহ। আমরা শুধু মনে করি যে ইসলাম হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস যেটা পড়েছে সে ইসলামে চলে এসেছে আর এটাই ইসলাম না। ইসলামের অনেক শাখা প্রশাখা রয়েছে। ইসলাম গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর একজন মুসলমানের অনেক দায়িত্ব রয়েছে। আর ইসলামের সৌন্দর্য একজন মুসলমানের মধ্যে প্রকাশ পায় যখন একজন অমুসলিমও এটা দেখে ইসলামের মধ্যে প্রবেশ করে। তো আমাদেরকেও ইসলামের যে সৌন্দর্য রয়েছে এটাকে নিজের মধ্যে নিয়ে আসা উচিত। আর ইসলামের সৌন্দর্যের মধ্যে একটি সৌন্দর্য হচ্ছে মানুষ তার চরিত্রকে সুন্দর করবে। আর সেই জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা তোমাদের চরিত্র দিয়ে মানুষকে জয় করো, কারণ উত্তম চরিত্রই হচ্ছে আসল ইসলাম। সুবহানাল্লাহ। হুসনে আখলাক যেটাকে বলা হয়, যে উত্তম চরিত্র, এর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে মুবারাকা ইরশাদ করেছেন এবং হাদিসে মুবারাকার মধ্যেও উম্মতের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই অতুলনীয় চমৎকার দিক নির্দেশনার জন্য অনেক হাদিসে মুবারাকা রয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয় আপনি উত্তম চরিত্রের সর্বস্তরে রয়েছেন। আপনাকে হুসনে আখলাকের পেইকার বানানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসনে আখলাকের পেইকার। হুসনে আখলাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসনে আখলাকের মালিক। আল্লাহ তাআলা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুসনে আখলাককে পরিপূর্ণ করেছেন। হুসনে আখলাক নিয়ে আসার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কেউ আমাদেরকে কষ্ট দিলে সাথে সাথে তাকে এর জবাব দিয়ে দেওয়া, এটা হুসনে আখলাকের ক্যাটাগরি নয়। এটা হুসনে আখলাকের আশাবাদী ব্যক্তির মাঝে এটা থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা মান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, যে ধৈর্য ধরবে এবং ক্ষমা করবে, নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্পের কাজ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে মুবারাকার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসনে আখলাকের ব্যাপারে বলেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি আথকালু মিন হুসনিল আখলাক, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে বিষয়টা হবে এটা হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এবং অপর জায়গাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সততা হচ্ছে উত্তম চরিত্র, আর পাপ হচ্ছে সেই কাজ যা তোমার অন্তরে সংশয় জাগায় এবং মানুষ জানুক তুমি তা অপছন্দ করো। আমাদের মধ্যে যদি নম্রতা আসে, মহাব্বত, ভালোবাসা যদি চলে আসে, তাহলে আমরা কোরআন এবং হাদিসের যে নির্দেশ রয়েছে তাহলে আমরা মানতে পারবো। হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে বলবো না যার উপর জাহান্নামের আগুন হারাম? এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে নম্র স্বভাব, কোমলভাষী, মানুষকে মার্জনাকারী এবং চাহিদা পূরণকারী হবে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন এতই নম্র স্বভাব, কোমলভাষী হয়ে থাকে যে তার নম্রতার কারণে লোকেরা তাকে বোকা মনে করে। আমরা অনেক সময় এই ভয়ে নিজেকে নম্র রাখি না যে মানুষ আমাকে বোকা বলবে, মানুষ আমাকে সরল বলবে, মানুষ আমাকে বেকুফ মনে করবে। অথচ দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন এতই নম্র স্বভাবের হবে, এতই কোমলভাষী হবে যে তার নম্রতার কারণে, তার ঝুঁকে যাওয়ার কারণে, তার নিজেকে এত সফট রাখবে যে মানুষ তাকে বোকা মনে করবে। এটা মুমিনের একটা গুণ বলা হয়েছে। এবার আমরা চিন্তা করি যে আমরা কত নম্র আছি, কত ভদ্র আছি। অনেক সময় আমরা নিজেকে মুমিন দাবি করি। আমি যে মুমিন দাবি করছি, তাহলে আমার কাছে এই গুণটা আছে কিনা? অনেক সময় আমরা নিজেকে মুমিন দাবি করছি কিন্তু নম্র এই বিষয়টা আমি পছন্দ করি না, বরং অনেক সময় আমরা গৌরবের সাথে বলি যে আমার অনেক জিদ, আমার অনেক রাগ, আমি অনেক চিৎকার করে কথা বলতে পারি, আমার ভিতর অনেক বেশি রাগ আছে, আমি কন্ট্রোল করতে পারি না। আপনি ভুল করছেন, এর উপর আবার অহংকারও করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হযরত সাইয়েদনা ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিন লাগাম বিশিষ্ট উটের ন্যায় হয়ে থাকে, কেননা যদি তাকে বেঁধে রাখা হয় সে দাঁড়িয়ে থাকে, আর যদি চালানো হয় তবে চলতে থাকে, এবং কোনো কঙ্করময় জায়গায় বসানো হয় তবে বসে যায়। আসুন আমরা নিয়ত করে ইনশাআল্লাহ নিজেকে যতটুকু সম্ভব কোমল রাখার চেষ্টা করব, আর মানুষের সাথে হাসি খুশি মুখে সাক্ষাৎ করার, মুচকি হেসে সাক্ষাৎ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আছেন, আপনারা যারা নিয়মিত মাদানী চ্যানেল দেখেন, আপনারা দেখবেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মানুষের সাথে, তার মুরিদের সাথে তিনি সাক্ষাৎ করেন, তার মুখে মুচকি হাসি থাকে। বরং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এটাও বলেন, মুচকি হাসতে হাসতে গালের দুই পাশে ব্যথা অনুভব হয়, এরপরও মুচকি হাসেন। আর এটা মুমিনের একটা সিফত। আমাদের সম্ভব জায়গা বুঝে, যেখানে সম্ভব, মুচকি হাসার চেষ্টা করা, মানুষের সাথে কথা বলার সময় মুচকি হেসে কথা বলা, মুচকি হেসে সাক্ষাৎ করার ফজিলতের ব্যাপারে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা মানুষকে নিজেদের সম্পদ দ্বারা খুশি করতে পারবে না, কিন্তু তোমাদের হাসি মুখে সাক্ষাৎ এবং উত্তম চরিত্র তাদের খুশি করতে পারবে। হযরত সাইয়েদনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বোত্তম সদকা হলো তুমি তোমার পাত্র থেকে পানি তোমার ভাইয়ের পাত্রে ঢেলে দাও আর তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করো। হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার নিজের বালতি থেকে তোমার ভাইয়ের বালতি পূর্ণ করা সদকা, তোমাদের নেকির নির্দেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বারণ করাও সদকা, তোমাদের আপন মুসলমান ভাইয়ের জন্য মুচকি হাসা সদকা, এবং তোমাদের কোনো পথহারা ব্যক্তিকে পথ দেখিয়ে দেওয়াও সদকা। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন
যে তিনি কথাবার্তার সময় মুচকি হাসতেন। আমি এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় মুচকি হাসতে থাকতেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ কেমন ছিলেন দেখেন তাদের চরিত্র, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে কথা বলতেন, এজন্য আমরাও কথা বলি। এটা আমার রাসূলের সুন্নতে মুবারাকা। হায় হায়, সাহাবায়ে কেরাম কেমন নবীকে মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, যে আমার নবী যেহেতু মুচকি হেসে কথা বলেছে, আমিও মুচকি হেসে কথা বলব। হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম শাহেনশাহ বনি আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হতেন। তখন আমি বলতাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে ভীত প্রদর্শন করবে, আর যখন ওহী অবতীর্ণ হতো না তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি মুচকি হাস্যোজ্জ্বল এবং উত্তম চরিত্র সম্পন্ন হতেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা নিজেদের মাঝে যতটুকু সম্ভব মুচকি হেসে কথা বলার অভ্যাস নিয়ে আসি। উত্তম চরিত্রের আরেকটি দিক হলো ধৈর্য ধারণ করা এবং মানুষকে দান সৎকার করা। এটাও উত্তম চরিত্রের একটা দিক। আমাদের যতটুকু সম্ভব, যখনই কারোর প্রতি রাগ চলে আসে, যদি সম্ভব হয় আমরা যেন কন্ট্রোল করি। রাগ তো আসবে, এটা স্বাভাবিক বিষয়। মানুষ হিসাবে রাগ আসাটা অস্বাভাবিক নয়, কিন্তু মুসলমান হয়ে নিজেকে মুমিন দাবি করে এই রাগকে প্রয়োগ করার জন্য কখনো মাআযাল্লাহ শরীয়তের সীমা লঙ্ঘন করার মতো কাজ করে ফেলা, এটা অস্বাভাবিক একটি কাজের মতো। কিভাবে সম্ভব? একজন মুসলমান কেন এটা চিন্তা করবে না যে আমাকে রাগ কন্ট্রোল করতে হবে? হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে রিসালাত শাফি উম্মাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পরিপূর্ণ ঈমান তা হচ্ছে কি ধৈর্য ও দানশীলতার নাম। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই মুমিন যে মানুষের সাথে মেলামেশা করে এবং তাদের পক্ষ থেকে পাওয়া কষ্টে ধৈর্য ধারণ করে, সে ওই মুমিন থেকে উত্তম যে মানুষের সাথে মেলামেশা করে না এবং তাদের পক্ষ থেকে পাওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে না। তো এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করা, রাগ কন্ট্রোল করার দরকার। এবার বলবেন হুজুর রাগ তো চলে আসে, তো যখন রাগ চলে আসবে আমাদেরকে রাগের কন্ট্রোল করার, রাগ প্রয়োগ না করে রাগকে নিয়ন্ত্রণ করার ফজিলত সম্পর্কে জানা রাখতে হবে, এবং জানার সাথে সাথে আমরা যখনই রাগ আসবে আমরা এই জিনিসগুলো মাথায় চিন্তা করব, আমরা নিজেকে চিন্তার মধ্যে নিয়ে আসব যে এটার ফজিলত এটা রয়েছে, তাহলে আমি ইনশাআল্লাহ প্রয়োগ করব না। রাসূল আকরাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শক্তিশালী সে নয় যে অন্যকে পরাজিত করে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে শক্তিশালী কে? ইরশাদ করলেন, ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখে। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী রহমত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকের পাশ দিয়ে গমন করলে তখন দেখলেন যে তারা পাথর উঠানোর প্রতিযোগিতা করছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এখানে কি হচ্ছে? লোকের আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এগুলো সেই পাথর যেগুলো আমরা জাহিলি যুগে শক্তিশালী ব্যক্তির পাথর বলতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি কি তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সম্পর্কে জানাবো না? তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সেই যে রাগের সময় নিজেকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে বলবো, এই জিনিসগুলো যেন আমাদের মাঝে আসে, রাগ যেন আমরা কন্ট্রোল করতে পারি, আমরা যেন উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। বর্তমান সময়ে এই সমাজে আমরা কোথায় গেলে এই জিনিসগুলো পাবো? আলহামদুলিল্লাহ, এইগুলো পাওয়ার সর্বোত্তম একটি মাধ্যম হচ্ছে আপনার আমার দাওয়াতে ইসলামী। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর কাফেলাতে সফর করতে হবে, দাওয়াতে ইসলামীর কোর্সে আমাদেরকে যাওয়ার চেষ্টা করতে হবে। এভাবে যদি আমরা কোর্সে, কাফেলায় বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাথে সংযুক্ত থাকি, দাওয়াত ইসলামের সাথে সম্পর্ক থাকে, আমার হাঁটা বসা চলাফেরা আশিক রাসূলদের সাথে হলে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আমার মধ্যে নম্রতা, আমার মধ্যে ভদ্রতা, আমার মধ্যে উত্তম চরিত্রের দিকগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে। যাদের কাছে আলহামদুলিল্লাহ উত্তম চরিত্র রয়েছে এমন ব্যক্তিদের সাথে আমার চলাফেরা হলে আমিও ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। এই জন্য যারা দর্শক আছেন, আপনার পরিবারের, আপনার সন্তান, আপনার পরিবারের, আপনার আপনজন
আলহামদুলিল্লাহ ইসলামী বন্ধুদের জন্য দাওয়াত ইসলামের আলাদা ইসলামী বন্ধুদের কাজ রয়েছে, ইসলামী ভাইদের জন্য আলহামদুলিল্লাহ আলাদা ইসলামী ভাইদের কাজ রয়েছে। তো এইভাবে আপনি যেখানে আছেন আপনি আপনার জায়গা থেকে আপনি দাওয়াত ইসলামের কাফেলায় কোর্সে এভাবে অংশগ্রহণ করুন, দাওয়াত ইসলামের দ্বীনি কাজের সাথে আপনি সম্পৃক্ত থাকুন। আমার আপনার দুনিয়া আখিরাত সুন্দর হবে যদি আপনি নিজেকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত রাখতে পারি। দাওয়াত ইসলামী আমাকে প্রয়োজন, দাওয়াত ইসলামীতে এমনটা নয়। নিগরানে শোরা হাজি ইমরান আত্তারি দামাত বরকাতুল আলিয়া খুবই চমৎকারভাবে বলেন যে দাওয়াত ইসলামীর প্রয়োজন নয় আমি, বরং আমার প্রয়োজন হচ্ছে দাওয়াত ইসলামী। কারণ এই দাওয়াত ইসলামী আল্লাহ পাক চাইতো আমাকে নেকির পথ দেখাবে। দাওয়াত ইসলামী দুনিয়া আখিরাত সুন্দর করার একটি মাধ্যম দেখাবে। দিনের কাজ, নেকির কাজে কিভাবে নিজের সময় অতিবাহিত করব, নিজেকে কিভাবে সম্পৃক্ত রাখবো, নিজেকে কিভাবে বিজি রাখবো, ব্যস্ত রাখবো, এই পথ দাওয়াত ইসলামী দেখাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম দাওয়াত ইসলামীকে সঙ্গ দেব, দাওয়াত ইসলামের কাফেলায় সফর করব, দাওয়াত ইসলামের দ্বীনি কাজ করব। নেক আমল রিসালা রয়েছে, সম্ভব হলে নেক আমল রিসালার উপরে আমল করার চেষ্টা করব। আপনি খুলে তো দেখেন নেক আমল রিসালায় কি রয়েছে। মক্কাতুল মদিনায় আপনি যে কোনো শাখায় আপনি যোগাযোগ করলে পেয়ে যাবেন, ছোট্ট একটি রিসালা 5 টাকা নেবে, আপনি সংগ্রহ করুন, এটা পড়ুন, এটার সিস্টেম কি আপনার এলাকার জিম্মাদার থেকে জানুন, আমি এটাকে কিভাবে পূরণ করব। আলহামদুলিল্লাহ একজন সাচ্চা পাক্কা আশিকে রসুল যদি এই নেক আমল রিসালার উপর আমল করার মধ্যে নিজেকে কামিয়াবি করতে পারে, ইনশাআল্লাহ তার আখিরাত সফল কাম হবে, ইনশাআল্লাহ তার কবরের সফর আসান হবে, তার আখিরাতের সফর আসান হবে। নেক আমল রিসালা যদি কেউ সঠিক অর্থে পরিপূর্ণভাবে এটার উপর আমল করতে পারে, আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শক বিন্দু আজকে বিদায় নেব এখান থেকে ইনশাআল্লাহ কারীম। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।